এক লোক রাতে বাড়িতে এসে দেখেন তার সন্তানরা সবাই ঘুমিয়ে পড়েছে। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ওরা নামাজ পড়েছে? স্ত্রী বললেন, বাড়িতে কোনো খাবার ছিল না। সবাই ক্ষুধায় কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। নামাজ পড়েনি। ওদেরকে জাগিয়ে দাও। ওরা নামাজ পড়ুক। ওদেরকে জাগিয়ে উঠালে খাবার না পেয়ে ওরা তো ক্ষুধায় আবার কান্নাকাটি করবে। ওদেরকে জাগিয়ে দিতে বলেছি, জাগিয়ে দাও। আমার আদেশ পালন করা। তাদের রিজিকের দায়িত্ব আমার না। রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমার পরিবারবর্গকে নামাজের আদেশ দাও এবং তার উপর অবিচল থাকো। আমি তোমার কাছে কোনো রিক চাই না, আমিই তোমাদেরকে রিয়ক দান করি। শুভ পরিণাম তো শুধুমাত্র মুত্তাকিদের জন্য। 1-3-2 সূরা তোহা। একথা শুনে স্ত্রী তৎক্ষণাৎ সন্তানদের জাগিয়ে নামাজে দাঁড় করিয়ে দিলেন। নামাজ শেষ করে যখন তারা উঠল, এমন সময় দরজার বাইরে থেকে সালামের আওয়াজ ভেসে আসল। দরজা খুলে দেখা গেল এক লোক, তার কাঁধে অনেক খাবার। লোকটি বলল, এগুলো আপনার পরিবারের জন্য। গ্রহণ করুন। লোকটি কৈফিয়তের সুরে আরও বলল, শহর থেকে একজন নেতা আমার বাসায় মেহমান হয়ে এসেছিলেন। তার সামনে আমি খাবারগুলো পরিবেশন করলাম। কিন্তু খাবার শুরু করার পূর্বেই আমাদের মাঝে প্রচণ্ড কথা কাটাকাটি হয়ে গেল। মেহমান রাগান্বিত হয়ে কিছু না খেয়েই চলে গেলেন। অতঃপর আমি খাবারগুলো নিয়ে বের হলাম। ভাবলাম, আল্লাহ যেদিকেই নেন, যেখানে নেন সেখানে খাবারগুলো দিয়ে আসব। আল্লাহর নামে শপথ করে বলছি, হাঁটতে হাঁটতে আমি আপনার দরজায় এসে দাঁড়িয়ে গেলাম। আমি বুঝতে পারছি না কে আমাকে আপনার দরজার সামনে এনে দাঁড় করিয়ে দিলা। সুবহানাল্লাহ।